হয়তো আজকে শোয়ের পর আমাকে নিয়ে অনেক সমালোচনা হবে, অকৃতজ্ঞ, তো যেটা রিয়েলিটি আমি সেটা বলবোই। আপু আপনার নামে মামলাটা করলো কে? ডিভির একজন, আরেকটা হচ্ছে কলাবাগান থানার কোন এক এসআই। ইউনিভার্সিটিতে আমাকে নিয়ে কোনো ধরনের প্রচারণা চালাতে দিত না ছাত্রলীগ। আপনাকে ব্যবহার করা হয়েছে সমাজে একটা মেসেজ দেওয়ার জন্য। তোমার বয়স যাই হোক, তুমি যেই সোশ্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসো না কেন, তুমি যদি আসলে সরকারের এগেইনস্টে কথা বলো, তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নরমালি তো 2টা-3টে পর্যন্ত কোর্ট হয়, 12টা-11টা দিয়ে কোর্ট নেমে গেল। যখন দেখতেছে আমার মামলার সিরিয়ালটা আস্তে করে নেমে গেল প্রধান বিচারপতি। জেলখানার ওই সময়টা আপনার কিরকম কাটতো, কি চিন্তা করে কাটতো? এত উঁচু উঁচু দেয়াল ছিল, মাঝে মাঝে মনে হতো যে সব ভেঙে বের হয়ে যায়। আর প্রত্যেকটা মানুষ জেলখানে একটা দোয়া করে যে আমার শত্রুকে, মানে খুব বড় তাকে যাতে এখানে না আনে। মানে বলে রাখি যে আমার বেড ছিল 1 হাত 4 আঙুলের, পরবর্তীতে বেডটা কমায় একা 1 হাতে নিয়ে আসা হয়। মানে পাপিয়া নিয়ম করার কে? পাপিয়া নিয়ম করার কেউ না, বাট ও ওয়ান কাইন্ড অফ জেল চালাতো। জেল সুপার ওবায়দুল তার ফ্যামিলি নিয়ে পাপিয়ার বাসায় এসে দাওয়াত খেত। আমি ঠিক নিতে পারছি না আপু, কারণ এই জিনিসগুলো আমার জানা নেই। আসিফ নজরুল স্যার জাস্ট আমাকে এতটুকু বলেছেন যে মা তুমি মামলা করো, আমরা দেখছি। মানে আপনি আরেকটা মামলায় ঢুকবেন আর? তাদের মা, তাদের সাথে আমি কথা বলছি। খাদিজাতুল কুবরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী শুধুমাত্র একটি ফেসবুক লাইভে হোস্ট হিসেবে অংশগ্রহণ করার দরুন মাত্র 17 বছর বয়সে শিকার হন হাসিনা সরকারের ফ্যাসিবাদী দমননীতির অন্যতম হাতিয়ার ডিজিটাল নিরাপত্তা আইনের। দীর্ঘ 15 মাস কারাবন্দী থাকার পর অবশেষে 2023-এর নভেম্বরে তিনি মুক্তি পান। দেশীয় বিভিন্ন গণমাধ্যম আর অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের প্রতিবেদনেও উঠে এসেছে কিভাবে একটি গণতন্ত্রবিহীন প্রশাসন তার মতো নিরীহ ও মেধাবী শিক্ষার্থীদের মুখ বন্ধ করে রাখতে চায়। সালমান শোয়ের আজকের এপিসোডে আমরা শুনব খাদিজাতুল কুবরার সংগ্রামের গল্প, জানব কারাবন্দী থাকাকালীন তার অভিজ্ঞতা এবং হাসিনা সরকারের নিপীড়নমূলক দমননীতির বাস্তব চিত্র।